তো নমস্কার বন্ধুরা, আপনাদের পুনরায় সকলকে স্বাগত জানাই আমাদের গোষ্ঠীর আরও একটা নতুন ভিডিওতে। তো প্রতিদিনের মতো আমরা চলে এসেছি একটা রহস্যময়ী ভুতুরে জায়গায়। তো আমরা এক ভিউয়ার্স বন্ধুর কাছ থেকে শুনেছি যে এইখানে একটা গাছে প্রায় রাতেই একটা পাগল বলতে পারেন আপনারা, তো একটা পাগল টাইপের মানুষকে দেখতে পাওয়া যায়, যে কিনা এই গাছের উপর উঠে ঠিক আকাশের দিকে তাকিয়ে কাউকে কিছু ইশারা করে বলে। তাকে কেউ কিছু বললেও সে শোনার প্রয়োজন মনে করে না, আর সে মানে মানে আজব তার কারুকার্য করতে থাকে সে। তো আমরা সেই জায়গাটায় এসেছি আজকে সেই সমস্যাটার সমাধানে। তো আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো সেই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরা বা সেই সমস্যাটা সমাধান করা। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা ভিডিও স্টার্ট করতে চলেছি। তো আমি একটু বলবো যে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন। আর আমরা ভিডিওটা কতটা ভালো করতে পারছি সেইটা আমরা না জানলে বুঝতে পারবো না। তো সেইটা জানানোর জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে। আপনারা আমাদের যদি কোনো ভুল হয় তো কমেন্ট করবেন অবশ্যই যে এটা ভুল হচ্ছে বা কিছু হচ্ছে। তো এইটুকুই। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। বেশি ইন্ট্রোতে টাইম দিতে চাইছি না, আপনাদের কাছে মেন জিনিসটা তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো চলো, রাস্তাটা খুবই ভয়াবহ, চারিদিকে পুরো ঝোপঝাড়ে ভর্তি আর অনেকটাই গা ছমছমে এলাকা। তো আমরা লোকই এই জিনিসটার এই ঘটনাটা নিয়েই আতঙ্কে রয়েছে বহু কিছুদিন ধরে। এই রাস্তা দিয়ে মিনিমাম 12টা 12:30 নাগাদ নাকি এই মানুষটাকে দেখা যায়। লোকে বলে ও কিন্তু আগে নাকি পাগল ছিল না, কিন্তু হঠাৎ করে কি হয়েছে ওর মধ্যে কেউই বলতে পারছে না কি হয়েছে। তো এইটাও আমরা শুনেছি যে যে মানুষটাকে দেখা যায় সেই অঞ্চলের মানে যারা বসবাসকারী মানুষজন তারা বলেছে কি যে ওই মানুষটা নাকি মানে অনেক দিন ধরে নাকি গ্রামে থাকতো, তারপর একদিন নাকি হঠাৎ করে মানে সে ভ্যানিশ হয়ে যায় বা সেইখান থেকে মিসিং হয়ে যায়, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপরে হঠাৎ এই বিগত 2-3 বছর ধরে সেই মানুষটাকে মানে ওই গাছের উপরে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সে কোনো মতেই নিচে নামতে চায় না। তো আমরা সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি গিয়ে। ওইভাবে আছে যে কোনো খাওয়া দাওয়া নেই, কিছু নেই, কিন্তু কিভাবে ও আছে আমি যতদূর শুনেছি মানুষটাকে দিনের আধার মানে আলোয় দেখা যায় না, কিন্তু রাতের আধারে ঠিক 12:30 মানে গভীর রাতের দিক থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত তাকে দেখতে পাওয়া যায়। আর সেই হিসেবে ওই রাস্তাটা এতটা ভয়াবহ সিন ক্রিয়েট হয়, তো সেখান থেকে মানুষ সচরাচর যেতে পারে না। তো চলুন আমরা যাওয়ার চেষ্টা করছি সেই প্লেসে। আর একটু সাবধানে আসবে, তন্ময় ভাই দেখে যাবে সামনে তোমার আলো কম আছে, কারণ এই দিকটায় আমি যাব না, বন্ধুরা শুনেছিলাম সেটা কিন্তু খুব জোরে গাছটা খুব জোরে হচ্ছে পাতাটা। তো বন্ধুরা আপনাদের যেটা বলবো যে আমরা যেটা শুনেছিলাম বিশেষ করে সেই জিনিসটা কিন্তু আসলে নিছক মিথ্যা না, সেটা আসলে বাস্তবে রূপান্তরিত আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। মানে তারা দেখে এরকম নিত্যদিনের এরকম কার্যকলাপ যেতে বলছে বা ও কিন্তু যাবে না এরকম একটা টাইপের কথা বলছে। হ্যাঁ, সেটাই তো আমরা চেষ্টা করবো। ওই মানুষটাকে কিন্তু কেউ সাহস করে আজ পর্যন্ত নামানোর চেষ্টা করেনি, তো আমরা চেষ্টা করবো যে মানুষটাকে নামিয়ে এনে তার পরিবারের হাতে তুলে দেওয়ার। তো আমরা একটু এগিয়ে যাব, চলো। তো গাছের তো আওয়াজ হচ্ছে, গাছের ডালফাল কিন্তু ভাঙছে, গাছের ডাল খুব সে হয়তো যে আমরা আসছি সেইটা হয়তো সে খুশি নয়, তো সে গাছের ডালমাল ভাঙছে আর চিল্লাচ্ছে, ভয়ানক ভাবে চিৎকার করছে। আর গলাটার মধ্যে যেন একটা গম্ভীরতা, কাউকে কিছু একটা বলতে চাইছে। তো চলো এগিয়ে চলো। হ্যাঁ, মানুষের মতন, এটা মানুষই তো। চলো বন্ধুরা আমরা এগিয়ে সামনে থেকে নেবো। কে তুমি? তোরা চলে যা। আমি যাবো না। এত রাতে তুমি গাছে উঠে আছো কেন? আমি যাবো না, তোরা চলে যা। নিচে নেমে আসো। আমি যাবো না, তোরা চলে যা। তুমি এত রাতে আমরা এরকম জায়গায় এসেছি, আর এরকম ফেলে তো যাওয়া যায় না। আমি একটু বলবো ক্যামেরাটা ঠিক নিচ থেকে নিতে, কিন্তু সাবধানে নেবে, কেননা ও যখন ধরুন কিন্তু আমাদের হামলা করতে পারে। তো একটু নিচ থেকে নাও, ওকে পুরো দেখানোর আমি চেষ্টা করতে বলবো। দরকার ওই পাশটা থেকে নাও, আমরা আছি পাশে। আমি যাবো না, আমি যাবো না। গাছটা কিন্তু বেহাত লম্বা গাছ আছে। এই সাইডে নিয়ে নাও, এই সাইডে নিয়ে নাও, এই সাইডে চলে আসো তুমি, এই সাইডে চলে আসো। তো বন্ধুরা জিনিসটা দেখছেন, ওর গলাটার মানে ভয়েসটাই চলে যা তোরা। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। দেখুন বন্ধুরা ও ঠিক আকাশের দিকে কোনো ভয় পেয়ে আছে বা কেউ ওকে নিয়ে চলে যেতে চাইছে, ও আকাশের দিকে তাকিয়ে ও কাউকে কিছু বলছে আমি যাবো না, তোরা চলে যা। তো জানি না ও কার সাথে কথা বলছে। আমি যাবো না। এই তুমি নেমে আসো গাছ থেকে, তোরা চলে যা। আমি যাবো না। দেখুন বন্ধুরা ক্ষিপ্ত হয়ে গিয়েছে, আর ও কিন্তু আমাদের কোনো কথাই কিন্তু কানে দিচ্ছে না। তো আমাদের সাথে তো আমাদের সাথে দাঁড়াও তো একটু, আমাদের সাথে যদি কথাই না বলে আমরা কিভাবে বুঝবো যে ওর দাবিটা কি বা ও কেন গাছে উঠে নেমে আসো।
আমি যাবো না, তোরা চলে কোনো যা। কথাই শুনছে না আমাদের। নামানোর চেষ্টা করবেন না। আমাদের কোনো ঠিক কথাই আছে তুমি শুনছে যাও, না। তুমি গিয়ে একটু দেখো ওকে যদি নামাতে পারো তো, কিন্তু খুবই সাবধানে তন্ময় ভাই, ঠিক আছে? যাবো না। ও কিন্তু খুবই নিচের দিকে সাবধানে। তাকিয়েও কোনো কথা বলছে না, আকাশের দিকে। অনিল ভাই যাও ওর সাথে গিয়ে একটু ওকে না তুলে না দাও। না, আমার সঙ্গে আসতে হবে না, আমার সঙ্গে আসতে হবে তোরা না। চলে না, যা, না, আমি যাবো না। তাও আরে অনিল ভাই চলে এসো, অনিল ভাই চলে এসো, তন্ময় ভাই সামনে নেবে। তোরা চলে যা, আমি যাবো না। সাবধানে সাবধানে তনু ভাই। তো দেখুন চলে বন্ধুরা, যা। কিন্তু ও পুরো তোরা চলে গাছটা যা, ধরে আমি যাবো না। নাড়াচ্ছে। তোরা চলে যা। ভাই ভাই ও হুট করে উপরে উঠে যাচ্ছে সঞ্জয় ভাই। আরে দেখো দেখুন অনেক বন্ধুরা উপরে কতটা উঠে দ্রুত যাচ্ছে, ও অনেক উঠতে উপরে গেছে। উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে। তো তন্ময় ভাই একটু দেখো, ভাই ভাই ও অনেকটা উপরে উঠে গেছে সঞ্জয়। হ্যাঁ অনেকটাই উপরে গেছে। দেখো বন্ধুরা ও কতটা উপরে চলে গিয়েছে দেখো। যাবো না, আরে তোরা চলে যা। অনিল ভাই কিছুটা এগিয়ে আসছে, হ্যাঁ সামনে থেকে একটা এগিয়ে আসছে। কেমন হলো ভাই, তাড়াতাড়ি তুমি একটু পিছিয়ে আসো। কিছুটা এগিয়ে আসছে কিন্তু। তনু যতদূর ভাই মনে হচ্ছে, তুমি তাড়াতাড়ি নেমে চলে আসো তনু ভাই। আরে পিছনে একটা কিছু আছে, তোমরা তনু নেমে ভাই, এসো। তাড়াতাড়ি। তনু ভাই, বন্ধুরা তনু ভাই, বন্ধুরা একটা কিছু কিন্তু ওখানে এগিয়ে আসছে, তনু ভাই। এগিয়ে আসছে যেটা যেটা মানে অনেকটাই মানে দ্রুত এগিয়ে আসছে। আমাদের তন্ময় ভাই গাছে ছিল, সঞ্জয় ভাই, সঞ্জয় আমার ফোনটা পড়ে গেছে সঞ্জয়। ফোনটা আবার ফোনটা ফেলে পড়ে গেছে এসেছে রে। ফোনটা আবার ফেলে এসছে, ফোন তো নিয়ে আসতে হবে তো বন্ধুরা। আমার যতদূর মনে হচ্ছে ওই শয়তানটাই মনে হচ্ছে মানুষটার ও- বশে করে ওর রেখেছে। উপরে ভর করে আছে। তো জানি না ওই শয়তানটা ওখানে ওই অবধি আসলো, তারপর আমরা পালিয়ে এসেছি। তো আসুন আর আমরা তো এই জন্যই- কিছু করার নেই, এই জন্যই- ফোনটা তো নিয়ে আসতে হবে, তো এই আমরা একটু জন্যই এগোবো। একটা মানে একটু একটা- সাবধানে থাকো। এই জন্যই ও 2-3 বছর ধরে এরকম আমাকে ভাবে- আমাকে এগোতে দাও। হ্যাঁ। ফোনটা কোথায় পড়েছে তন্ময় ভাই, তুমি জানো তো? তুমি- যত তুমি সম্ভব কি ওই জানো? গাছের গোড়ায় পড়েছে। একটু আসো, এগিয়ে আসো। আমি জানি না, আমি দেখে যখন দেখে গাছ থেকে নামতে দেখে দেখি কিন্তু তখন সাবধানে। সঞ্জয় ভাই, কিছু একটা দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ তো বন্ধুরা দেখুন ওখানে কিছু একটা দেখা গাছের যাচ্ছে। উপর কিছু একটা বসে আছে। তো আমরা যাকে ওখান থেকে এগিয়ে আসতে গেছিলাম সেইটা কিন্তু এখন গাছে আছে, সেই দানবটা এখন গাছের ডালে বসে আছে। আর সেই মানুষটাই কিন্তু আমরা পরে কিন্তু আচ্ছা আর খুঁজে উপরের পাইনি। দিকে উঠে গেল তো উপরের বলতে দিকে। বলতে। তো ওই ফোন তন্ময় ভাইয়ের ফোনটা ওখানে ফ্লাশটা জ্বালানো অবস্থায় পড়ে আছে। তাই জন্য আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা জিনিসটা অনেকটা ভয়াবহ। আমি একটু বলবো সামনে থেকে বেশি যাওয়ার দরকার নেই, কারণ ভাই তুমি একটু হালকা সামনে থেকে নেবে, জিনিসটাকে আমরা দর্শকদের তুলে ধরতে পারি। আর তন্ময় ভাই খুবই সাবধানে গিয়ে ফোনটা নিয়ে আমরা এই মুহূর্তে কিন্তু এখান থেকে পালাতে হবে। কোনো কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি তনু ভাই। পালিয়ে এসো, তনু পালিয়ে এসো। ভাই চলে আসো, তনু ভাই।